আপনি কি বাসা চেঞ্জ করছেন? আরে না, তুমি দরজার সামনে দাঁড়াও, আমি নিচে দিয়ে চাবি দিতেছি। সাবধানে গেট খুলবা, কেউ যেন না দেখে। মানে তাড়াতাড়ি ভিতরে ঢুকেন, আমি তালা মারবো। মানে আপনি তালা আরে আসো, বহুত দিন পরে আসলা। আপন বোনের জামাই না দেখে কি মনে পড়ে না আমারে? আরে কি যে বলেন ভাই, কিন্তু মানে আপনি দরজার বাইরে তালা দিয়ে ভিতরে বসে আছেন কেন? আমি তো বুঝলাম না। তেমন জটিল কোনো বিষয় না, সিম্পল বিষয়। ফ্রেশ ট্রেশ হও, বসি, তারপর আলোচনা করব। আমার টাকাটা দেন। 30টা টাকা দাও তো আমারে, পরে আগে বিদায় করি, নাহলে ঝামেলা করতেই থাকবো। 30 টাকা? হ্যাঁ। এমনিতে তেমন কোনো সমস্যা নেই। এই বাড়িওয়ালা, মুরগিওয়ালা, মাছওয়ালা, জাস্ট একটা তরকারিওয়ালা, এরা কম বেশি টাকার জন্য সবসময় দরজা ধাক্কাইতে থাকে, মুখে যা আসে তাই বলে। আমার সিচুয়েশন, মান সম্মান কোনো কিছুর কথাই চিন্তা করে না। তাই সেন্টু মিয়ারে রাখছি তালা লাগানোর জন্য। প্রতিবার তালা লাগানোর জন্য তাকে 30 টাকা করে দিতে হয়। আর বেরোতে চাইলে? সেইখানেও 30। আর রাত বেরোতে যদি দরকার পড়ে? টেনশন করো না, রাত 12:30 থেকে সকাল 6টা পর্যন্ত দরজা খোলা থাকে। বাড়িওয়ালা দূরে থাকে, আর অত রাতে অন্যান্য পাওনাদারের আসার সম্ভাবনা কম। তা তুমি কি খেয়ে আসছো? না তো তো চিন্তায় ভালাই দিলা। এতদিন পরে ঘরে মেহমান আসছে। ঘরে অবশ্য গুড়চিরা আছে, খাবার সস্তা কিন্তু হাইজেনিক, আর দীর্ঘক্ষণ পেটে থাকে, পেটও ঠান্ডা করে। আজকে রাতটা জাস্ট একটুখানি চালায় দাও। কাল সকালবেলা তোমাকে মোল্লা ভাইয়ের হোটেলে নিয়ে যাব, সেখানকার খাসির নলির নেহারি আর তুন্দুল রুটি দিয়া ভরপেট নাস্তা করো। তুমি বলেন কি? মানে আপনার অবস্থা তো ভয়াবহ মনে হচ্ছে। ভয়াবহ মানে? ভয়াবহ ডিজাস্টার থেকে জাস্ট 1 রাত দূরে। 1 রাত দূরে মানে কি? কালকে সকালে ধ্বংসযোগ্য কিছু হবে নাকি? ভয় পাইলাম ইয়া। শোনো, লাইফ হইতেছে একটা জার্নি। এইখানে ধ্বংস, নির্মাণ, ভালো খারাপ অনেক কিছুই ঘটবে, টেনশন করা যাবে না। এই যে দেখো তোমার বোন, আমার সাথে টিকতে না পাইরা আমার একা ফালাইয়া বাচ্চা কাচ্চা নিয়ে জাস্ট আউট হয়ে গেল। আমার কথা একবার ভাবলো না, তাতে কি, আই ডোন্ট মাইন্ড। আপা কি একেবারেই? এখানে আর আসে না। ফোনে 3 বেলা ঝগড়া হয়, 1 বেলা কম্প্রোমাইজ, 1 বেলা স্যাক্রিফাইস। বাড়িওয়ালা দূরে থাকে, তাই বাড়ার জন্য ধরতে পারে না। যেই দিন ধরতে পারবে, পশ্চাৎ দেশে গদাম করে জাস্ট একটা লাথি মারবে, দেন আই উইল বিকাম এ রেফিউজি অর এ রোহিঙ্গা। কিন্তু দুলা ভাই, অবাক হয়ে যাচ্ছি। মানে আপনার অবস্থা তো ভালো ছিল, হঠাৎ এই অবস্থা হওয়ার কারণ কি? শেয়ার, এই শেয়ার ব্যবসায় পরপর ধস নাই মা, আমারে ধসায় দিছে। চাকরির কথাবার্তা চলতেছে, হবে হবে বলতেছে, কিন্তু হইতেছে না। আসলে সবই সিচুয়েশন ডিমান্ড, বুঝছো? সিচুয়েশন ডিমান্ড করলে মানুষের আর কিছু করার থাকে না। হঠাৎ এই কথাটার মানে কি বুঝলাম না। বুঝবা বুঝবা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। চলো শুয়ে পড়ি, কালকে সকালে তবে 6টার আগে দৌড়াইতে হইব। চিন্তা করো না, কাল সকালে 2 ভাই পেট ভরা নাস্তা কইরা রমনা অথবা সরোয়ার্দী উদ্যানের বেঞ্চে ন্যাচারাল হাওয়া খাইতে খাইতে, নেচার দেখতে দেখতে, নিশ্চিদ্র নিরাপত্তায় বাকি ঘুমটা জাস্ট সেরে ভালো।
দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, কি আসছে? কই গেল? দুলা ভাই, দারিদ্রতা মানুষকে ভিক্ষুক বানায় না, দারিদ্রতা মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে দাঁড় করায় দেয়। অভিশাপ দিও না ভাই, দোয়া করেও যেন কোনো একদিন টাকা সহ মোবাইলটা ফিরিয়ে দিতে পারি। খালি পেট আর খালি পকেটের সংগ্রাম হচ্ছে জীবনের প্রকৃত সংগ্রাম। It's a problem. But no worries. ভালো আছেন? আমাকে বলছেন? জি। আমি ভালো থাকলে আপনার কি আর খারাপ থাকলে আপনার কি? না মানে এমনি ওই গল্প গুজব করে সময় কাটানোর চেষ্টা। কেউ ভালো আছে শুনলে ভালো লাগে, আর কেউ খারাপ আছে শুনলে মনটা খারাপ হয়ে যায়। নিন, ভালো মন্দ, ক্রাইম, সাসপেন্স, ড্রামা, খেলা, বিনোদন, যা চান তাই আছে, যা চান না তাও আছে। সময় কাটানোর ব্যবস্থা। আমি আসলে পত্রিকা পড়ি না। আমার কাছে এখন মনে হয় যে মানুষে বিভক্তি ছড়ানোর জন্য উত্তেজক ভাবে যা না তাই পরিবেশন করা হয় সবখানে। ভালো লাগে না। সেটা ভালো বলেছেন। তাহলে আপনার কি পড়তে ভালো লাগে? বই পড়তে ভালো লাগে, যে বইয়ের ভেতরে প্রকৃতির কথা, নির্জনতার কথা, তারপর স্যাক্রিফাইসের কথা থাকে, ওইসব বই। কিছু মনে করবেন না। আপনি কি করেন? একটা অদ্ভুত বিষয় কি জানেন, এখানে সবাই পরিচয় শুরুতেই কি করেন এই প্রশ্নটা করেন। এটা কি অন্যায়? না, অন্যায় না, মানে আমি আসলে এখন যা করি তা কোনো কিছু করার মধ্যে পড়ে না। কিরকম? তার মানে হয় না যে এই প্রশ্নটা করা হয়, আমার কাছে মনে হয় যে এই যে কি করেন এই প্রশ্নটা পরোক্ষভাবে আসলে জেনে নেওয়া যে মানুষটার রোজগার কত, সামাজিক স্ট্যাটাস কি। আচ্ছা ঠিক আছে, আপনার বলতে হবে না। বাসের জন্য অপেক্ষা করছেন? না, এক বন্ধুর সাথে দেখা করতে, এখানে কলেজে পড়ায়। এখন এসে শুনি যে ও নাকি ছুটিতে। আমাদের কলেজে আজকে রেলের ইন্টারভিউ পরীক্ষার জন্য অলিখিত ছুটি, কারো কারো আবার ইন্টারভিউ ডিউটির জন্য। আপনি কি এই কলেজের টিচার? মাত্র 3 মাস হলো জয়েন করেছি, এখনো ঠিক মতো পড়াতে পারিনি। আমিও কিন্তু পড়াই একটা স্কুলে, এনজিও স্কুলে। কোথায় স্কুল? ওই জায়গাটার নাম হচ্ছে জয়মনির ঘোল।
বাগেরহাটের একদম শেষ মাথায়, মানে বাংলাদেশেরই শেষ মাথায়, সুন্দরবনের লাগোয়া। ইন্টারেস্টিং। আপনার বাসের সময় হয়ে গেছে? লোকাল বাসের কোনো টাইম টেবিল নেই, যখন খুশি তখন। আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? বাস চলে এসছে। তার মানে আমার জীবনের একটা বাস স্টপেজের স্মৃতিতে আপনি সব আপনার নামটা জেগে থাকলো, এই আর কি। ডাক নাম সুমনা। সুমনা, শুনতে কিন্তু দারুণ। আরে আরে আপনার লাগেজ কি, কি অদ্ভুত। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দেখুন তো ও, এই যে সুমনা, পেয়েছি আপনাকে। আপনি এখানে হ্যাঁ। কাকে খুঁজছেন? আপনাকে। আমাকে? কি ব্যাপারে? আপনি আমার বাসা ঠিকানা কিভাবে পেলেন? আপনার কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করেছি। আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? হ্যাঁ, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আরে আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এই যে এইটা আমার লাগেজ, আপনাকে কে বললো? না, কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। কেন, এটা আপনার লাগেজ না? না। ভাড়াটা দেন। দাঁড়ান, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা, আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? আমার বাবা কি বলতো জানেন? বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না, আর যখন পারবি তখন সাধ্যমতো সহযোগিতা করবি। ভাই আমার টাকাটা। ভাই একটু ভাই একটু আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি, জি ঠিক আছে? আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনার ওই 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাব, ঠিক আছে? আর শুধু একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো, আর আপনার বাসার ঠিকানা। এই যে জি, এই যে শুনেন, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই, মানে মোবাইল নাই আর কি। আপনি আপনি এক কাজ করেন, কাইন্ডলি আমাদের এই সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। আপনার নাম্বার কত ভাই? 017 হ্যাঁ, 017 44 44 588 5। আর সিএনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ 146439, 146439 ঢাকা মেট্রো থ। ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। 146439 ঢাকা মেট্রো থ 146439, ঢাকা মেট্রো থ 146439। ঠিক আছে, কিন্তু আমি লাগেজটা নিয়ে এখন কি করবো বলেন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় না। আমি যে এই যে সিএনজি ওলার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? এক কাজ করেন না, আপনি ওই একটা কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা আর ওই সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি
আপনাকে তো মানে তোমাকে তো চিনতে পারছি না। যে আমি একজন মানুষ, বুঝলেন, মানে অন্য একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। মানে কি করব সেটাও বুঝতে পারছি না। কি করব বলেন তো? কিসের বিপদ? আহ, পুরো ডিটেলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছি সেটা বলবো? এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি। আর লাস্ট সাপারে খেয়েছি শুধু চিড় আর গুড়, পকেটে নট এ সিঙ্গেল টাকা। মানে এটাই একটা বড় সমস্যা। আচ্ছা, আপনার গাছের এই মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে? লাগবে না, আমাদের আলাদা লোক আছে। মানে যদি পুরো বাড়িটা একটু ঝাড়পোছ করে দিই, লাগবে না। এই গাড়িটা যদি একদম ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে দিই তাহলে? তুমি গাড়ি ধুবা, এটা তো তোমাকে মানাবে না। কিন্তু কোনো সমস্যা নেই আঙ্কেল, মানে বিদেশে সবাই অর্জব করে না, আর আমার কাছে ঢাকা শহর বিদেশের মতোই, কোনো অসুবিধা নেই। কোনো কিছুই করতে হবে না, খাবার পাওয়া যাবে। তাই তো খাবার ব্যবস্থা করতো। আর শুধু গাড়ি সাইড করে রাখো, ভিতরে ঢুকাইতে হবে না। আমি বেরোচ্ছি এখনই। ঠিক আছে। না না, এই লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টম না পিস্তল টিস্তল আছে কে জানে। আর এখানে যদি অন্য কিছু থাকে আর বাইরে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন? ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না, আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। মানে মানে এখানে এই ফুটপাতের মধ্যে বসে খাই, কোনো অসুবিধা নেই তো, ফুটপাতে কত খেয়েছি। আপনার না হয় এখানে এভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। অভ্যেস নেই, অভ্যেসটা করে ফেলেন। যেমন আমার দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই, আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে। নিয়ে আস। আচ্ছা, এই গেটের ভেতর বসেন। আমি তো ব্যাংকে গিয়ে ম্যানেজার সাহেবের রুমে বসে সব কিছু আপডেট করে দিয়ে আসছি। আপনি এক্ষুনি ইমেলটা পেয়ে যাবেন, পেয়ে গেলে আমাকে ফরওয়ার্ড করে দেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।